ভাষা শহীদের স্মরণে স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল শহীদ মিনার। সেই শহীদ মিনার এখন শুধু অযত্ন অবহেলায় পড়ে নেই, স্থাপনাটি ঘিরে তৈরি করা হচ্ছে টয়লেট। পুরান ঢাকার সুরিটলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনটিই হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, অস্থায়ীভাবে দুটি টয়লেট তৈরি করা হচ্ছে। অফিসিয়াল যে ডকুমেন্ট বা কম্পিউটার এই ধরনের বিষয়গুলো রাখার জন্য আমাদের এই অস্থায়ী শেডটা নির্মাণ হচ্ছে। তো অস্থায়ী শেডটা নির্মাণ করতে যে মূলত শহীদ মিনারের পার্শ্ববর্তী স্থানটা নির্বাচিত করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ছিল, থানা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসের বিভিন্ন হিসাব নিকাশের পরে আমরা ওই সাইটটা নির্বাচিত করেছি। কারণ দেখা যেতে পারে যে পরবর্তীতে আমরা যদি কিছুটা বরাদ্দ বেশি পাই, কয়েকটা ক্লাস আমরা এখানেও পরিচালিত করার আমাদের ইচ্ছা আছে, যাতে বেশি দূরে আমাদের স্টুডেন্টদেরকে বা আমাদের শিক্ষকদেরকে প্রতিদিন যাতায়াত করতে না হয়। এটাও আসলে প্রকৌশলীদের পরামর্শেই করা হয়েছে, যেহেতু আমাদের পানির লাইনটা ওই পাশে আছে, এই বাম পাশে আসলে রাস্তা, আর যেহেতু ওই পাশে ক্লাসরুম দিচ্ছি, এই পাশের ওয়ালে আসলে পানির লাইন নেওয়ার সুযোগ নেই। সুয়ারেজের লাইনের সুবিধার কারণে এটা হয়তো ওটা করা যেত, কিন্তু আমাদের খরচটা অনেক বেড়ে যেত। যেটা বললাম, আমাদের নির্ধারিত বাজেটের মধ্যে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে হচ্ছে। বর্তমানে আমাদের স্কুলটা এখন ভেঙে ফেলবে, এই কার্যক্রম করার জন্য ওখানে কিছু কার্যক্রম করা হচ্ছে। তো আমাদের হেড ম্যাম বলেছে যে শহীদ মিনার যে আমরা ফুল দেব, তখন আমাদের অন্য স্কুলে নিয়ে যাওয়া হবে, অন্য স্কুলে নিয়ে যেয়ে আমাদের শহীদ মিনারের ফুলটা দেওয়া হবে। তখন ফুল দেওয়ার পরে তারপর এই স্কুলের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, মানে নতুন স্কুল তৈরি হবে, তখন আবার এটা ভেঙে আমাদের আগের স্থানে করে দেবে, আবার আমরা এখানে ফুল দেবো আগের মতো। 18 মাসের একটা প্রজেক্ট এটা। 18 মাসের মধ্যে আমরা একটা মেজর সময় আমাদেরকে এটা গ্রীষ্মকালে ক্লাসটা পরিচালনা করতে হবে। এখন যদি আমরা এই পূর্ব বা পশ্চিম পাশে দিই, সেক্ষেত্রে এটা খুবই সাফোকেটিং হবে এবং ঘরটা আসলে প্রচণ্ড উত্তপ্ত হবে। মূলত ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গরমে আমাদের শিক্ষকদেরও যাতে কষ্ট না হয়, এই জন্যই ওই পাশটাকে নির্বাচন করা হয়েছে, এবং যাতে শহীদ মিনারটাও রক্ষিত থাকে। আর আমরা যেহেতু অন্য স্কুলে ওই সময় শ্রেণী কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতেই হবে, আমরা 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণটা আমরা সেই প্রোগ্রামটা অন্য স্কুলে হয়তো পরিচালিত করতে পারবো। শহীদ মিনার ঘিরে টয়লেট, তা একদিনের জন্যই হোক কিংবা 18 মাসের জন্য, এমন ঘটনায় ভাষা শহীদদের প্রতি অসম্মান জানানো হয় কিনা তা একটি বড় প্রশ্ন।